আজকের আলোচিত খবর, আনসার সদস্যরা এবার তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন, কিন্তু দুঃখের এবং অনুতাপের বিষয় এই, তারা আন্দোলনকে সফল করতে এবং সরকারকে চাপে ফেলতে এবার ত্রাণের গাড়ি আটকে দিচ্ছে, যেটা সত্যি সত্যি চরম মনুষ্যত্বহীনতার পরিচয়। আমরা আনসারদের ন্যায্য দাবির পক্ষে, কিন্তু এটা আদায় কখনোই ত্রাণের গাড়ি আটকে হতে পারে না। অন্যদিকে বিডিআর বিদ্রোহে শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ সহ 13 জনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করা হয়েছে। পানি বিপদসীমার উপরে উঠে যাওয়ায় কাপ্তাই বাঁধের 16টি গেট আজ সকাল 8টার দিকে খুলে দেওয়া হয়েছে। পানি বিপদসীমার কাছাকাছি আসায় এই বাঁধকে খুলে দেওয়া হলো, না হলে বাঁধ যেমন ঝুঁকিতে থাকতো তেমনি এর আশেপাশের গ্রাম প্লাবিত হতে পারত। অন্যদিকে শেখ হাসিনা সরকার পতনের পরে অনেকেই বলছিলেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে হিন্দুরা ভারতে প্রবেশ করছেন, কিন্তু এবার আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশের কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেননি। অন্যদিকে সর্বশেষ বন্যা পরিস্থিতিতে জানা গেছে দেশের কিছু কিছু জায়গায় বন্যার অবস্থার কিছুটা উন্নতি হলেও অনেক জায়গায় আরো অবনতি হয়েছে, তাই এখনো প্রচুর ত্রাণ এবং সাহায্য দরকার।